আমরা বোয়ালিয়ার উদ্দেশ্যে বের হব মাত্র। এখন 7:30 বাজে। সকালবেলা বাসা থেকে বের হলাম, একটু পর বাসে উঠব, তারপরে আমরা রওনা দেব বোয়ালিয়া ট্রেইলের উদ্দেশ্যে। অপেক্ষা করুন। আমরা মিরসরাই এসে নামলাম, এখান থেকে যাত্রা শুরু হবে। আমরা যাচ্ছি বোয়ালিয়া ট্রেইলের দিকে। এখন গাড়ি ধরাবো, এখান থেকে গাড়ি নিয়ে ওইখানে যাব। 5 মিনিট লাগবে যাইতে। এটাকে বলে কলেজ রোড। তো ভিডিওটা দেখতে থাকুন, সামনে আমরা ঝর্ণা দেখাবো। একটু মিডিয়াম কষ্ট দিয়ে দেন তো। আমরা এখন বলে আমরা এখানে পৌঁছেছি। এখানে দুটো রাস্তা, এখান দিয়ে বোয়ালিয়া ট্রেলে যায়, আর এটা হচ্ছে অন্য রাস্তা, এখান দিয়ে অন্য দিকে যায়, আমরা জানি না অবশ্য। তো গেলে আমরা এখান দিয়ে যাব, কাঁচা রাস্তা দিয়ে ভিতরে চলে যাব। তো সবাই এখন ছবি তুলতেছে। রাস্তাটা অনেক সুন্দর, চাইলে ওদিকে ঘুরে আসতে পারেন। তো সব মিলাই মাত্র শুরু করলাম যাত্রা, দেখা যাক, পাশে থাকুন। না না, এটা তাহলে আমরা বুঝি না। যাত্রা শুরু। ব্যক্তিগুলো একসাথে হাঁটলে না। ছোট একটা খাল, এটা জন্ম থেকে আসছে। দেখে সর্বনিম্ন 1 ঘন্টা লাগবে। সিঙ্গেল হওয়া যাবে না। না, ইনে আসছিল বৃষ্টির সময়। হ্যাঁ, বৃষ্টির সময় ট্যুরে আসছি। আরে আয় বলো করি ট্যুরে আসছি, ট্যুরের সম্পর্কে অভিজ্ঞতা না থাকে তাহলে কেমন হবে? এগুলো সিম, বিভিন্ন শস্য এখানে ওরা ফলায়। দেখলাম ধান চাষ করছে এখানে, তারপরে সিম আছে, চিচিঙ্গা আছে, করলা আছে। সুন্দর মতো সবাই চাষবাস করতেছে। পাহাড়ের ভিতরে ভিতরে হচ্ছে এখন বাড়িঘর হয়ে গেছে। আম বাগান, অলরেডি আম বাগানও আছে এখানে। আম বাগান আছে, বিশাল আম বাগান রয়েছে। কুমড়া, এই যে ধানের চারা। আমরা যাবো মূলত ওই দিকে যাবো। এখান দিয়ে আমরা ওই দিকে চলে যাব। তো এখন বৃষ্টি নাই সেহেতু আমরা হাঁটতে পারতেছি একদম ইজিলি। কারণ বৃষ্টির সময় এখানে রাস্তাটা একদম পিচ্ছিল থাকে। তো সেক্ষেত্রে দেখা গেলো আমাদের যাতায়াতটা একটু স্লো হয়ে যায়। স্লো হওয়ার কারণে হয়তোবা দেখা গেল আমাদের অনেক সমস্যা হয়। তো এখান থেকে যাইতে মাত্র 1 ঘন্টা লাগার কথা, এর আগেও চলে যেতে পারে। যেহেতু আজকে রোদ উঠছে, তো সেহেতু আজকে আশা করি বেশিক্ষণ লাগবে না। কারণ বৃষ্টির সময় পিচ্ছিল থাকে সম্পূর্ণ জায়গাটা। এই যে পাহাড়। তো আমরা আজকে সবাই মিলে প্রায় 17 জন আসছি। তো সব মিলাই আশা করি ভালো হবে। নষ্ট একটা ট্রাক্টর পড়ে আছে, ছোট্ট একটা ঘর। পাহাড়ের দিকে আমরা আস্তে আস্তে এগোচ্ছি। এগুলা ঘর আছে, 1-2টা করে ঘর আছে। তো আর কি
তো ব্লগটা মাত্র শুরু করছি, আপনাদেরকে আরও অনেক মজার জিনিস দেখাবো, সুন্দর জিনিস দেখাবো, সেই জন্য অপেক্ষা করুন। পাহাড়ের দিকে উঠে গেলাম। পাহাড়ের উপর নারকেল গাছ আমি অনেক জায়গায় গেছি, কিন্তু এটা দেখি না এরকম, কিন্তু এখন দেখতে পারতেছি পাহাড়। আমরা এখানে নিচু রাস্তা দিয়েছিলাম, এখন আস্তে আস্তে উপরে উঠতেছি, এখন আবার আস্তে আস্তে নিচে যাব। পাহাড়ের এটাই সৌন্দর্য। রিয়াজ, এখন পাহাড় থেকে নামতেছি। এই যে পাহাড়, অনেক রাস্তাটা অনেক কাদা যুক্ত। পাহাড় থেকে এখন আমরা আমি ওইদিকে চলে যাব, ওইদিকে আমাদের লোকেশন। এটা কত সুন্দর লোকেশন। আমরা এখন আবার নিচে দিকে পাহাড়ের নিচে যাবো, আবার উপরে উঠবো। সবাই আসতেছে, যারা वाह क्या खूबसूरत नज़ारा है। झरना पानी মোটামুটি ভালোই ফ্লো আছে পানি। এই যে আমাদের গ্রুপের কিছু একদম আগায় চলে গেছে, সেখানে যাইতেছে। আমি সবার লাস্টে আছি, আমি ব্লগ করতেছি সেই জন্য। আসলে আমরা তো সময় পাই না, তো প্রতি শুক্রবার আমরা ট্যুর দিই। তো সেক্ষেত্রে দেখা গেলো আমরা একদিনের মধ্যে চেষ্টা করি সব ঘোরা একদম শেষ করার জন্য। তো আজকে এখানে আমরা মোট 6টা ট্রেল দেখব বা ঝর্ণা দেখব। তো 8টা দেখার কথা, সময়ে যদি কাভারেজ করে তাহলে অবশ্যই 8টাই দেখব, আপনাদেরকে দেখাবো। আসলে আমাদের বাড়িতে হচ্ছে ফেনী থেকে এখানে আসছে সর্বোচ্চ 40 মিনিট লাগে। তো সেক্ষেত্রে আমরা মোটামুটি ধরতে গেলে লাকি, কারণ আমাদের অত বেশি প্যারা নিতে হয় না। দেখা গেলো এখানে এই বিভিন্ন ঢাকা, চিটাগং, ইভেন সিলেট থেকেও এখানে আসে ঘোরার জন্য, জিনিসটা দেখার জন্য। তো সব মিলাই আশা করি আমরা যেহেতু ফেনী আমাদের আশেপাশে, যেহেতু চিটাগং সমুদ্র বলেন পাহাড় বলেন দুটোটাই আমাদের আশেপাশে আছে, তো সেক্ষেত্রে আমরা বলবো যে আমরা লাকি। তো ব্লগটা চলতেছে, আরও চলবে, আপনারা সবাই দেখবেন। আপনারা দেখানোর জন্যই ভিডিওটা করা, ব্লগটা করা। তো এই যে আমরা পেছনে এগুলো রেখে আসছি, মোটামুটি বসতি আছে, কেউ থাকুক আর না থাকুক, একটা টিনের চালা দিয়েও রাখছে মানুষ। তো মোটামুটি সেফ জায়গাটা, মোটামুটি সেফ মনে হচ্ছে, যদিও বন বিভাগ বলতেছে এটা তাদের বন। তো এখানে সর্বসাধারণ নিষেধ রয়েছে, তারপরেও মানুষ আসতেছে, ঘুরতেছে, অসুবিধা নাই। বাট একটু সতর্ক থাকতে হবে, কারণ এখানে মেছো বিড়াল বলেন, তারপর বন্য হরিণ বলেন, এগুলা দেখা যায়। আমরা এখনও দেখি নাই, বাট যদি দেখি আপনাদেরকে দেখাবো। আর সতর্ক তো অবশ্যই। আর এখানে আর একটা বিষয় না বললেই নাই, এখানে যারা যোগকে ভয় করেন তারা মোটামুটি 2 কোয়ার্টার প্যান্ট পরে আসবেন, ফুল পরবেন না, কারণ যোগ তো এটা বোঝা যায় না কোথায় দিয়ে ধরবে, কোথায় চলে যাবে। সেই জন্য একটু করতে হবে, সতর্ক থাকতে হবে। আম গাছ এগুলো সম্পূর্ণ মানুষের লাগাইছে, মানুষের বোনা। পেঁপে গাছ, এটা পেঁপে ক্ষেত বলতে পারেন, ওরা শস্য ক্ষেত বানাইছে। তো এই যে সব মিলায় এখনো পর্যন্ত আমরা বসতির আশেপাশে আছি। এখন আমরা গহীনে ঢুকি নাই, গহীনে ঢুকতে মেবি আরও 15-20 মিনিট লাগবে। থেকে আমি আবার সমতলে চলে গেছি।
মানুষ ছোটোখাটো মাছা দিয়ে থাকে এখানে, কারণ তারা ফসলের জমি করে। এই যে সম্পূর্ণ ফসলের জমি এগুলো হচ্ছে, এটা আবার সমতল। আমরা পাহাড় থেকে নেমে আবার সমতলে আসছি। হ্যাঁ পেয়ারা আছে, ছোটো ছোটো পেয়ারা। আবার পাহাড় আরও নিচের দিকে যাচ্ছি। পাহাড় থেকে এখানে ঝর্ণার পানিগুলো বয়ে আসতেছে, সব মিলে ভিউটা অনেক সুন্দর। পানি তো বাড়ি গেছে। আমরা এই যে ভিতরের দিকে উঠবো, একদম ভিতরে যাবো আমরা এখন। আমরা এখনো ভিতরে। আমরা একদম পাহাড়ের নিচে, ঝর্ণা বয়ে গেছে এখান দিয়ে। ওই এখানে আরও অনেক মানুষ আছে যারা ঢাকা থেকে আসছে বা বাইরে থেকে আসছে। তো আমাদের গ্রুপ হয়েছে 17 জন। এখন আমরা এখানে একটা নির্দিষ্ট সাংকেতিক আওয়াজ দিয়ে এখানে আমরা যাইতেছি। তো আর কি অ্যাডভেঞ্চার, ভালোই অ্যাডভেঞ্চার, ভালোই। অনেক অনেক দূর, অনেকক্ষণ পরে একটা পাথর দেখলাম, পাথরগুলো দেখলাম। পাথরগুলো পিচ্ছিল আছে, সেক্ষেত্রে চলাচল করার সময় একটু সাবধানে করতে হবে। উপরে মেন ঝর্ণাটা উপরে, তো এটা প্রথম ঝর্ণার উপরে। বোয়ালিয়া ঝর্ণা যেটা মেন, ওইটা আরও ভিতরে। তো সেই জন্য একটু অপেক্ষা করুন। আঁকা বাঁকা পথে শুভ সবাই রেস্ট নিচ্ছে এখানে, মোটামুটি পানি খাচ্ছে। বিশাল এক পাথর, পুরো সব উপর থেকে ধেয়ে আসছে। ওই যে সবাই উপরে উঠতেছে, ভালোই। সোজা এই পাহাড়ে এখন উঠতে হবে। পোলাপান দুষ্টামি করতেছে সবাই, অনেক গভীরে মোটামুটি। সবাই গোসল করতেছে। চলে আসছি কাঙ্ক্ষিত সেই ট্রেলে। মোটামুটি সবাই, এরা দুইজন সাঁতার কাটতে জানা না, ছিল না, আসতে পারতেছে না। এই যে এখান দিয়ে আসলে
গভীর সাঁতার কাটতে আসতে হবে, আর এখান দিয়ে আসলে একদম খাড়া নামতে হবে। খাড়া নামাটা আসলে অনেক টাফ, কিন্তু যাওয়াটা সোজা। তো সেক্ষেত্রে আমি মনে করি যে যারা সাঁতার জানেন না তারা এই এই পথটা তারা এড়িয়ে চলবেন, এখান দিয়ে আসবেন সেফটি সহ। সবাই অনুষ্ঠান করতেছে, আনন্দ করতেছে, আমিও এখন যাবো। এটা হচ্ছে বোয়ালিয়া মেন ঝর্ণা। এখানে আমরা সবাই আনন্দ করলাম, তারপর আমরা অন্য ঝর্ণাতে যাব। আমরা বোয়ালিয়ার ঝর্ণা, যেটা ট্রেল, বড় ট্রেল, ওটা আমরা ওখানে ছিলাম, ওটা এনজয় করে এখন আবার বাকি যে ঝর্ণাগুলো ছিল আছে ওগুলোতে এখন যাব। ওগুলা ইনশাল্লাহ পরবর্তীতে আবার দেখানো হবে। আমরা বাকি যে ঝর্ণাগুলো ছিল ওগুলো দেখার জন্য যেতেছি। একটা ঝর্ণার নাম হচ্ছে আন্দারমানিক। তো এই যে পানি, পুরো পানি স্পিকার নিয়ে আসছে, গান বাজাতেছে। এখানে যে ঝর্ণাটা আছে আন্দারমানিক, ওইখানে পানিগুলো হচ্ছে একদম স্বচ্ছ, একদম নীল পানি। তো আমরা যাচ্ছি সেখানে, দেখি আসলে এগুলো তো আসলে আমরা প্রথম এখানে আসা, তো যতটুকু ইউটিউবে দেখছি তার উপরে বেস করে এখানে আসলাম। দেখেন কত সুন্দর। আমরা কি সঠিক ডেস্টিনেশনে যাইনি, মনে হতো যাই কিলে পানি এখন, মানে এটা হচ্ছে সবচেয়ে মানে স্বচ্ছ পানি। তো পানির কালার দেখি বোঝা যায় আমরা রাইট ইয়াতে আছি। ওই হলো এগুন এগুলো যার এগুন ওই ওগুলো যাই চলে গেল অলরেডি।
ওইরকম, হ্যাঁ, এটা আমরা দেখছিলাম। শুভ না, একদম পরিষ্কার পানি। আমাদের গ্রুপের এগুলো এখানে আসতেছে যারা, এটা অন্য গ্রুপের। আরে এর রাগা আড়ালে অন্য গেতে চাইলে আর ভালো হইতো। পানিগুলা দেখে মোটামুটি বোঝা যাচ্ছে যে আমরা রাইট ডিরেকশনে আসি। আসার জন্য, এটা ঘুরার জন্য আসছি আমরা, আসছি ঘুরার জন্য। এখানে সবাই যদি এখন কেউ বলতেছে একদম, তারা হাঁটতে হাঁটতে তাদের অবস্থা খারাপ, পায়ে ব্যথা হচ্ছে। তো এখানে আসলে আমরা মজা নেওয়ার জন্য তো আসছি। যদি আমরা মজা না নিতে পারি তাহলে সে লাভ আছে? যদি আমরা গ্রুপ সহ সবসময় ট্যুর করি, ছোটো ভাইরা আছে, ম্যাক্সিমাম ছোটো ভাই, তো আমরা কয়েকজন সিনিয়র পার্সন আছি। পানিগুলো অনেক ঠান্ডা, মনে হয় যেন একদম শীতকালের ঠান্ডার মৌসুম চলতেছে। আমরা তো অবশ্যই যাবো। আইসি পানি কম হোক বেশি হোক, মাইনলাগুলো কত হবে না নিতাম কইনি কি ভাই। ওটা তো বুক কাটতে জানা। হ্যাঁ হ্যাঁ মজালে মুন্দ কই হ্যাঁ এখানে যাত নামি মুতের হানি লাগে না। পুরো পথটাই হচ্ছে পানি, ঠান্ডা। এখানে ছবি তুললে অনেক সুন্দর আসবে। এই জায়গাটা ছবি তুলে অনেক সুন্দর আসবে, আলট্রা ওয়াইডে ভালো ছবি আছে। আমরা মোটামুটি জঙ্গলে আরো গভীরে যাইতেছি। এটা হচ্ছে গভীরে, হাঁটু সমান পানি। এই ঝর্ণাটা আসলে বৃষ্টির সময়, যখন ভারী বৃষ্টি পড়বে তখন এই জায়গাগুলো খালি থাকে না, সম্পূর্ণ পানি দিয়ে ভরাট থাকে। প্লাস এই ঝর্ণাটা হয়েছে একদম ফেমাস, আন্দারমানির ঝর্ণা। তো এই ঝর্ণাটা আসলে দেখার জন্য, পানিগুলো দেখার জন্য
অনেক পাথর একটা জায়গা, খালি এবার হাঁটাটা অনেক মুশকিল, আস্তে করে হাঁটতে হবে, হিসেব করে পা খুলতে হবে। এটা হচ্ছে সংকেত। হাঁটা যাচ্ছে না। মোটামুটি চলে আসছি একদম কাছে। চারিদিকে পাহাড় আর পাহাড়, মাঝখান দিয়ে ছোট একটা স্রোত বয়ে গেছে। অবশেষে আমরা পেয়ে গেলাম কাঙ্ক্ষিত ঝর্ণাটা। এটা আন্দামানের ঝর্ণা। বেসিক্যালি পানিটাই, এই পানিটা হচ্ছে মেন আকর্ষণ। ঠান্ডা হিমশীতল পানি, কালারটা হচ্ছে একদম স্বচ্ছ। থাকে না যখন আমরা সেন্ট মার্টিনে যাই, সেন্ট মার্টিন যখন গিয়েছিলাম তখন এই যে এরকম পানি দেখছিলাম, তো পানিটা পড়ে একমাত্র সেন্ট মার্টিনে যে পানি দেখা যায়, আবার কিছু কিছু গোলাকান্ত কাঁচা যে এরিয়াটা আছে ওইখানে পাওয়া যায়। আসতে যাইও, আসতে যাইও, নিচে দিয়ে যা। আসতে যাইও, আসতে যাইও। এখানে একটা গ্রুপ, ওনারাও জনতা দেখে আসছে।
অনেক সুন্দর একটা ঝর্ণা। আমরা ভিতরে আন্দামানিক ঝর্ণা শেষ করে আমরা ভিতরে আরেকটা ঝর্ণাতে যাচ্ছি। এটা হচ্ছে আন্দামানিক ঝর্ণা মূলটা। আমরা একটু আগে যেটা এটা হচ্ছে ওটা একটা শাখা। এটা হচ্ছে আন্দামানিক ঝর্ণা। পানিগুলো দেখেন একদম স্বচ্ছ, মানে কি বলবো, ভিতরে সব দেখা যাচ্ছে। শুভ, এটা জোস হবে, জোস। দেখুন তো অনেক আমার ফোন তো ছবি কিরকম এলো চাই? অনেক ঝর্ণাটা ঘোরা শেষ করে ফটোশ্যুট করে এখন আমরা বাইরের দিকে রওনা দিচ্ছি। এখান থেকে আমাদের বের হইতে মোটামুটি ঘন্টাখানেক লাগবে, কারণ এই ঝর্ণাটা অনেক দূরে, অনেক ভিতরে। এটা ফেস করে আসাটা অনেক টাফ, তো এনার্জি আর নাই। অনেক ঘোরাঘুরির পর এখন আমাদের চিন্তা আছে আমরা আকিলপুর সি বিচ দেখব। তো দেখি, মাঝখান দিয়ে নামাজ আছে, নামাজটা শেষ করব। শেষ করার পরে দেখব কোথায় যাওয়া যায়। আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। ট্রাভেলিং, যেহেতু আমি ট্রাভেলিং ধরনের মানুষ, ট্রাভেল করতে ভালোবাসি, সেহেতু প্রতি শুক্রবারে আমি একটা না একটা জায়গায় যাই, ঘুরতে যাই। ঘোরাটাই আমার নেশা। ভিডিও যাবো, হয়ে যাবো, আর আধা ঘন্টার ভিডিও হয়ে যাবো, আধা ঘন্টা বসে যাবো। এখন বৃষ্টি নাই, পানি কম। বৃষ্টি থাকলে অনেক পানি হতো। যাওয়ার সময় এই ছোট জলটাও দেখে গেলাম। তো এটাই শেষ, তারপর আমরা চলে যাব। সবাই ভালো থাকেন। আজকে এখানে এখন পর্যন্ত এটাই লাস্ট সিন। পরে আমরা আবার করবো প্রয়োজন পেলে।
মোটামুটি আমরা পুরোটা ঘুরে এখন ব্যাক করতেছি আবার।